দাদা পীর বন্দনা পীর আদিবাগেরা আমার নবী বাগেরা আমার নবী বাগের দিকেরা দাদা পীর যদি না আসতে আর আমরা টুপি পরা দেখতে পারতাম না আর আমরা শিল্পটা শিখতে পারতাম না আমার পড়া শিখতে পারতাম না দাদা পীর আমার সোনার মালিকেরা এই দাদা পীরের ভালোবাসায় দুই ভাই তিনের সবের জন্য ছুটে 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 আজ আমরা পুরো ঝুমরিতে এসেছি যেটা হবে না সুবহানাল্লাহ বলে আমাদের নিয়ত ঠিক করতে হবে আমাদের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে কেন কিন্তু আলোচনা শেষ হয়ে গেছে বাবাজি আজ আমাদের আল্লাহ রাসূল হাদিসের বিষয়ে বললেন সে জামানায় হাতে তালু দিয়ে আগুন রাখা সহজ হয়ে যাবে ঈমান রাখা কঠিন হয়ে যাবে বুঝতে পারছেন সে জামানায় সহজ না ঈমানটা বেশি আছে ঈমানটা মজবুত করে ঈমানটা মজবুত করে বাবাজি ফিতনা থেকে দূরে দূরে আজ আমরা মিথ্যা কথায় আজ আমরা জড়িত হয়ে গেলাম আজ আমরা এক প্যাকেট বিরিয়ানির জন্য 500 টাকার জন্য জীবনটাকে বিক্রি করে দিচ্ছি বাবাজি সামান্য 500 টাকার জন্য সামান্য এক প্যাকেট বিরিয়ানির জন্য আজ আমাদের জীবনটাকে তারা শয়তানিরা কেড়ে নিচ্ছে বাবাজি বলতে চাই মানটাকে মজবুত করে দাদা পীরকে ভেলে দাদা পীর পথে চলে মাদার পথে চলে বাবাজি কতটা তুমি বলছিলাম ফেরেশতারা এসে আল্লাহ পাক ফেরেশতারা এসে দেখতে লাগে তারা কি ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা গিয়ে গেলাম তারা কোনো জান্নাতটা দেখিনি জাহান্নামটা কোনো দেখিনি আল্লাহ পাক তোমাকে এত বিশ্বাস করে নিয়েছে আল্লাহ এক বলে বিশ্বাস করে নিয়েছে আল্লাহ পাক রাসূলকে বিশ্বাস করে মেনে নিয়েছে আল্লাহ পাক বললেন যাও ফেরেশতারা চলে যাও আবার চলে যাও তাদেরকে গিয়ে নূরের ডানাতে তাদেরকে সাফা করে চলে হবে না বাবাজি সময় সংকোচের কারণে ঘটনা নিয়ে এসেছিলাম আপনাদেরকে পুরোটা শোনাতে পারি আল্লাহ পাক আমাকে ঘটনাটা আমি বলবো তো বিদায় নারে তাকবীর আল্লাহ দে মুসাদ্দিদ সামা নারে তাকবীর দাদা পীরের হয় সিলসিলা দাদা পীরের হয় সিলসিলা দাদা পীরের ভক্ত মুরিদ বা দাদা পীরের ভক্ত মুরিদ বা নারে তাকবীর জুড়ে দাও দাদা পীরের ভক্ত মুরিদ বা জুড়ে দাও নারে তাকবীর এবারে আমার বক্তব্য শেষ করলাম আমার ভাষার কথা যদি কষ্ট পেয়ে থাকে মাফ করে দেবেন বলে আমার কথা শুনতে বললাম ওমা আলাইকুম আসসালামু আলাইকুম